এখন আরো একটি ফরমাইশ মোতাবেক জান্নাত সম্পর্কে আমার বন্ধু শোনালে জাহান্নাম আর কবর। কবরে গেলে কি মার খাবে, কবরে গেলে কি শাস্তি হবে, কিরকম কি করা হবে, কিরকম ভাবে দোয়া হবে, সবকিছু আমার বন্ধু তার কণ্ঠ থেকে শোনালেন। আমি খুশির খবরটা দিই, ও দুঃখের খবরটা দিয়েছে। ও বলেছে জাহান্নাম আর কবর। আমি বলছি মরার পরে যদি আল্লাহ খুশি হয় জান্নাতে যদি দেয়, আমরা এখানে অনেক মানুষ আছি, যদি জান্নাতে একবার আমরা যাই তাহলে জান্নাতে গেলে কি কি আমাদের হবে, জান্নাতে কি ফায়দা আছে, জান্নাতে কি। এই দুনিয়াতে আমরা অনেক মজায় আছি, অনেক আরামে আছি, আমরা আরামে নি। অনেক জন মনে করি দূর বাবা, আল্লাহ এত গরিব মানুষ করেছে, আমার কিছু ভালোভাবে চলে না। মনে করি সে আম্বানি, এ একদম দুনিয়াতে অ্যাশ করছে। আর তোমার এই আম্বানির যে অ্যাশ যেটা দেখছো, এই অ্যাশ মানে যে আরাম, আয়েশ আরাম যে আছে, এ কিচ্ছু না, তুচ্ছ। ওই জান্নাতের মধ্যে একবার যে যাবে সে কোনোদিন আর কোনোদিন জান্নাতের মধ্যে কেউ, জান্নাতে কি কি হবে, জান্নাতে না ঠান্ডা লাগবে না গরম হয়, এসি লাগাতে হবে না, জান্নাতে গরম হবে না ঠান্ডা লাগবে, শীতের জন্য লেপ কম্বল নিতে হবে না, জান্নাতে যে যাবে সে কোনোদিন মরবে না, জান্নাতে যে যাবে সে কোনোদিন বুড়ো হবে না। বুড়োরা জান্নাতে যাবে না, বুড়োরা জান্নাতে যাবে না। বুড়োরা তাই বলে বুড়োরা বুড়ো হচ্ছে দুনিয়াতে, কিন্তু বুড়োরা জন হয়ে যাবে তখন যারা জান্নাতে প্রবেশ করবে। আর এই সাদা সাদা দাড়ি থাকবে আমাদের না, আমরা বুড়ো টুকটুক করে চলতে পারিনি, ভালো করে লাঠি ধরে চলি, এরকম না। যারা জান্নাতে যাবে সব পুরো ফিট হয়ে যাবে, ইয়ং। আর জান্নাতে যে যাবে সে কোনোদিন মরবে না, জান্নাতে খাওয়া দাওয়ার টেনশন থাকবে না, জান্নাতে বউর সঙ্গে ঝামেলা হবে, বাজার হাট করতে হবে, তোমাকে বললাম এটা এনে দাও না। জান্নাতের মধ্যে একটা শুক্রবারে করে বাজার বসবে, আমাদের এখানে বাজার বসে, জান্নাতের মধ্যে একটা শুক্রবারে করে হাট বসবে, সেই হাট থেকে কি কিনতে পারবে মানুষ। এই জান্নাতের মধ্যে না ঠান্ডা লাগবে না গরম হবে, জান্নাতে না খাবার টেনশন থাকবে না খিদে লাগবে না, জান্নাতের মধ্যে কি কি হবে সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন, আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। আয় আয় জান্নাতে কে যাবি, আয় 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 জান্নাতে কে যাবি, আয় আয় সেই জান্নাতে আল্লাহকে দেখা যায়। আয় আয় জান্নাতে কে যাবি, আয় আয় যাবি, আয় আয় সেই জান্নাতে আল্লাহকে দেখা যায়। সেটাই ফেরেশতা হোর আর সারাবান্ত হোর, সেটাই ফেরেশতা হোর আর সারাবান্ত হোর, ভরপুর সুখ শান্তি সেটাই। সেই জান্নাতে আরো কি হবে, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই দিচ্ছে, দেখুন। কারো সেটাই কেউ জন্মাবে না, কেউ জন্ম দেবে না, কারোর বয়স কিছু কম বেশি হবে না, সেটাই নেই নেকি গোনা নেই পাওনা দেনা, নেই নেকি গোনা নেই পাওনা দেনা, ভোকা প্যাসায় কেউ থাকবে না জান্নাতে, ভোকা প্যাসায় কেউ থাকবে না জান্নাতে। তাহুর আর সারা বান্তহুর, সেথায় ফেরেশতা হুর আর সারা বান্তহুর, ভরপুর সুখ শান্তি সেথায়। প্রত্যেক শুক্রবারে করে জান্নাতের মধ্যে একটা হাট বসবে, বাজার বসবে, সেই বাজারে কি পাওয়া যাবে, কাকে কাকে দেখা যাবে। আমরা শুনেছি দুনিয়াতে 1,00,000 অথবা 2,24,000 নবী, কিন্তু সব নবীর নামও জানি না, কয়েকটা গুণে মাত্র কোরআনে ওই কয়েকটা নবীর নাম শুনেছি। 1,24,000 অর্থাৎ 2,24,000 নবী ওই জান্নাতের মধ্যে সব নবীকে দেখতে পাবে, জান্নাতের মধ্যে আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ কেমন সেই জান্নাতের বাজারেতে আরো কি কি হবে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। আমরা ওই ঈদ হলে কত টাকা খরচ করি না, ফেসিয়াল করি, আমার মা বোনেরা ওই বিউটি পার্লারে যায়, কত সুন্দর হওয়ার চেষ্টা করি। আল্লাহ যা রূপ দিয়েছে দেখবেন, সেলুন দোকানে চাঁদ রাত্রে আমার ভাইদের যা লাইন, আমি এবছরে গিয়ে লাইন পাইনি, চুল সমেত কাটা হয়নি, এত লাইন। আর সেলুনের দোকানদার কত টাকা করে নিচ্ছে, শুধু কালার করে দিচ্ছে, কারোর ওই মাথায় একটা বাটি বসিয়ে দিচ্ছে, কত রকম কত কি করছে। এই সুন্দর সাজার চেষ্টা করে ঈদের দিন সুন্দর দেখাবে, কত লোকজন আসবে, কতজনকে দেখাতে
দেখাতে হবে, সুন্দর দেখানোর চিন্তা করি। তুমি কি সুন্দর এই দুনিয়াতে চিন্তা করো, সেই জান্নাতের মধ্যে তুমি যেমন চিন্তা করবে বাজারে গিয়ে যে আমি এরকম দেখতে হব, তোমার রূপ সেরকম হয়ে যাবে। ওই হুরেরা পান খাবে, পানের পিচটা কোন দিক থেকে যাচ্ছে সেই পিচটা দেখা যাবে, তাহলে কত সুন্দর। সেই হুরেদের থেকেও সুন্দর সুন্দর চেহারা জান্নাতে তোমাকে দান করা হবে যদি জান্নাতে যাও। তবে কবি ছন্দের মাতান্ত হোর সেথায় ফেরেশতা হোর আর সারা বান্ত হোর, ভরপুর সুখ শান্তি সেথায়, ভরপুর সুখ শান্তি সেথায়। এবার একটা ওসমান একটা গাও, তারপরে আমরা ডুয়েট গেয়ে আমার লাইনে। হ্যাঁ রবিদা তো একটা গাইবে, রবিদা। এখন আমাদের উসমানের কণ্ঠ থেকে শুনুন একটা গজল, তারপরে আমরা আসবো ডুয়েট কণ্ঠে। দুটো গাড়ি বাড়ি কত কি করছি, কিন্তু আমাদের কবরের কথা একবার ভাবতে হবে। কবরে যখন শোয়ানো হবে অন্ধকার, কবরে যখন শুইয়ে দেওয়া হবে ওই বাঁশ দিয়ে, ওই চাঁচ দিয়ে, তার উপরে মাটি চাপা দিয়ে চলে আসবে। আর যখন আস্তে 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 সব আত্মীয় স্বজন মাটি দিয়ে চলে আসবে, সেখানে যদি ভালো কাজ করে যাও তাহলে সেখানে আলো, আর সেখানে যদি খারাপ কাজ করে যাও শুধু এমন ফারিস্তা, ভয়াবহ ফারিস্তা আসবে এমন। এইখানে আমরা একটুখানি আগুন সহ্য করতে পারি, সেখানে ওই আগুনের উপরে মনে করছে যে একবার জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, না, এই সাপ এই নাকের ভিতর থেকে ঢুকে যাবে, মুখের ভিতর থেকে, মানে সে কি ভয়াবহ। যারা আমরা আলিম ওলামাদের মুখ থেকে যখন শুনি, এটা একটা কি বলবো, এমন একটা ব্যাপার, যদি মন দিয়ে কেউ শোনে মনে হয় হুঁশ থাকবে না। যদি সত্যিকারের মন দিয়ে শোনা যায় কবরের কি আযাব, জাহান্নামের কি শাস্তি। যাই হোক, তো পরিবেশন করে শোনাবো। ইতিপূর্বে আপনারা শুনলেন কবর, জাহান্নাম সেই সম্পর্কে। তো এখন আমি আপনাদের সম্মুখে দুটো গজল বলবো, ফরমাইশ অনেক আছে, তার মধ্যে থেকে আমি দুটো বলবো। 5 ওয়াক্ত নামাজের আমার ভাইরা বললো এইটা বলার জন্য। আরেকটা গজল জান্নাত সম্পর্কে, আয় আয় জান্নাতে কে যাবি আয়। আর একজনা ফরমাইশ করেছেন মুস্তাফা মানে ইয়া নবী মোহাম্মদ, এটা শেষের সময় পেলে গাইবো, না হলে হবে না। তো গিয়ে শোনাবো 5 ওয়াক্ত নামাজ কিভাবে দুনিয়ার মধ্যে আসলো। এই গজল ঘটনামূলক গজল, মন দিয়ে শুনতে হবে, তাহলে বুঝতে পারবেন। এই দুনিয়াতে আমরা নামাজ পড়ি, এই রমজান মাসে সবাই কম বেশি নামাজ পড়েছে। রমজান মাস পার হয়ে গেছে, অনেকজন আমরা নামাজ পড়ি না। আবার আল্লাহ সবাইকে নামাজ পড়ার মতো তৌফিক দান করুক, যেন রমজান মাসে যেমন আমরা সবাই মিলিতভাবে মসজিদ ভর্তি করে আমরা নামাজ পড়েছি, সেইভাবে যেন আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করে দিক। এই দুনিয়াতে এই নামাজ যে আমরা পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই 5 ওয়াক্ত নামাজ কিভাবে দুনিয়ার মধ্যে আসলো। এই 5 ওয়াক্ত নামাজ যে আমার নবী মিরাজে গিয়েছিলেন, যাবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজকে উপহার স্বরূপ আমার নবীকে দিয়েছেন উম্মতের জন্য। আর এই নামাজ যখন প্রথম দেওয়া হয়েছিল, আল্লাহ দিয়েছিলেন, তখন আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল। কিন্তু সেইখানে আরো অন্যান্য নবীরা বলল, না আপনার উম্মত পারবে না 50 ওয়াক্ত, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী আবার গেলেন, আল্লাহ আমার উম্মত পারবে না, আবার 5 ওয়াক্ত কমে গেল, রইল 45 ওয়াক্ত। আবার ফিরে আসার সময় বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই 45ও পারবে না, আবার গেলেন। যাবার পরে আবার 5 ওয়াক্ত কমানো হলো, আল্লাহ কমালেন, 40 হলো। এই করে করে 5 5 5 5 করে টোটাল আল্লাহ রাসূল 9 বার গেলেন। কিন্তু তারপরে যখন 5 ওয়াক্ত, তখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পারবে না। আমার রাসূল বললেন, না আমি আর কেমন করে যাব, আমি কি করে বলবো। 5 ওয়াক্ত নামাজটা ফিক্সড হয়ে গেল। বেশ তো 15 ওয়াক্ত হতে পারতো, 10 ওয়াক্ত হতে পারতো, কিন্তু 5 ওয়াক্ত কেন হলো? 5 ওয়াক্ত আবার 5টা সময় হয়, ফজরের সময় ভোরের বেলায়, জোহরের সময় দুপুর বেলায়, আসরের সময় বিকাল বেলায়, মাগরিবের সময় 3 রাকাত, আবার ওই সন্ধ্যা বেলায় এবং রাতের বেলায় ঈশার নামাজ। কিন্তু এই 5টা সময় কেন হলো? আবার 5টা সময় হলো আবার ওই 2 4 4 আবার একটা বিজোড় হলো 3 রাকাত। কেন হলো? এইভাবে কেন হলো? আল্লাহ তো বেশি এরকম করে দিতে পারতো
সারাদিন বাবা আমার বান্দারা কাজ করে নে আর সন্ধ্যে পর গড়গড় করে নামাজ পড়ে নিবি না, ঠিক 5টার সময় নির্ধারিত হলো। কিন্তু কেন হলো এই নামাজটা এলো কোথা থেকে আমরা এই নামাজটা পেলাম, এই নামাজের কি ফাজিলাত, এই 5 ওয়াক্ত নামাজ পড়লে কি ফায়দা হবে, সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আমার কবি মরহুম আবুল কালাম সাহেব তানার লেখা সেই গজল পরিবেশন করে শোনাবো। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন 50-এর বদল 5 তো দিল, একটু হাসি আর আপনি ঘুমিয়ে যান, অসুবিধা ঘুমান, কষ্ট হচ্ছে। 50-এর বদল 5 তো দিল, আল্লাহ দয়াময় ওগো আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ওই ফজর জোহর আসর মাগরিব এশা কেন হয় বলো, এশা কেন হয়, আর কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়, কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়, 50-এর বদল 5 তো দিল। কেন আমি ঘুমাতে বললাম, আমরা এই অনুষ্ঠান হয়, আমরা শিল্পীরা অনুষ্ঠান শেষ হয়ে গেল খেয়ে ঘরে চলে যাই, দর্শকরা ঝাড়তে ঝাড়তে কোনো জায়গায় যদি ধুলো টুলো লেগে যায় না ঠিক আছে কাপড় টাপড় ঝেড়ে নিয়ে ঘরে চলে যায়, কিন্তু আমার মাইক ম্যান দাদারা এনারা যতক্ষণ অনুষ্ঠান হয় তার থেকে বেশি সময় খোলা পড়া করতে করতে লাগে, এনাদের ঘুমটা আর হয় না। কেন আমার একটা বন্ধু অপারেটিং করে তো আমি যা বুঝি এনাদের, আপনি একটুখানি হাসিরে ঘুমিয়ে যান কোনো অসুবিধা নেই। 50-এর বদল 5 তো দিল, আল্লাহ দয়াময় ওগো আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ওই ফজর জোহর আসর মাগরিব এশা কেন হয় বলো, এশা কেন হয়, কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়, 50-এর বদল 5 তো দিল। ফজরের সময় 2 রাকাত নামাজ, ফজরের সময় ফরজ হলো কেন, 2 রাকাত নামাজ আমরা ফজরের সময় ভোরের বেলায় কেন পড়ি। আদম নবী আল্লাহর কাছে যখন ক্ষমা চেয়েছিলেন 300 বছর পরে আল্লাহ যখন ক্ষমা করলেন ঠিক ফজরের সময় ভোরের বেলায় আল্লাহ দরবারে, তখন আদম নবী আবার হাত তুলে বলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করেছো এর জন্য শুকরিয়া। আল্লাহর তরফ থেকে খবর হলো ওই ভোরের বেলায় যে আদম তুমি যে শুকরিয়া আদায় করছো ওইভাবে শুকরিয়া আদায় করলে হবে না, নামাজ আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে। আমি আল্লাহ আমার নামে 2 রাকাত এবং তোমার বাপ মার নামে 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করার আল্লাহ হুকুম দিয়েছিল, কিন্তু পিতা আদম সেই দিন ওই 2 রাকাত নামাজ পড়ে বসে রয়ে গেল। 2 রাকাত নামাজই ফজরের সময় ফরজ হলো, কিন্তু কেন 2 রাকাত পড়লো? আল্লাহ যদি 4 রাকাত হুকুম দিয়েছিল 2 রাকাত নামাজ কেন ফজরের সময় পড়লো? কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন, গন্ধম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানাই, গন্ধম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানাই, আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়, আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়। খোদার নামে 2 রাকাত, খোদার নামে 2 রাকাত, 2 রাকাত বাপ মার, আর 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ, 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ। কেন? বাপ মা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত, বাপ মা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত, ফজরের এই ঘটনা তাই ফজরের 2 রাকাত, ফজরের এই ঘটনা তাই ফজরের 2 রাকাত। হলো মিরাজ এলো নামাজ এ মহা পুরস্কার, ও ভাই মহা পুরস্কার, আর নামাজ বিনা জীবন বৃথা, নামাজ নেকির হার, নামাজ বিনা জীবন বৃথা, নামাজ নেকির হার। 50-এর বদল 5 তো দিল। তারপর জোহরের নামাজ দুপুর বেলায় কেন হলো, 4 রাকাত কেন হলো? কোরআন শরীফের মধ্যে এই জোহরের নামাজ আদায়কারীকে আল্লাহ ঘোষণা করলো যে জোহরের নামাজ আদায় করবে তার ওই গায়ের পশম একটা জ্বালাবে না, জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না। এই জোহরের নামাজ 4 রাকাত আর দুপুর বেলায় কেন হলো? নমরুদ যখন ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করলো ঠিক এই সময় দুপুর বেলায় ওই আগুন থেকে আল্লাহ উদ্ধার করার পরে আল্লাহর দরবারে ইব্রাহিম নবী আগুনকে যখন ঠান্ডা করে দিল, ওই আগুনের মধ্যে আল্লাহকে
শুকরিয়া আদায় করলো, আল্লাহ তুমি সবকিছু পারো, তুমি মহান, তুমি সবকিছু পারো। তখন আল্লাহর তরফ থেকে খবর এলো এইভাবে শুকরিয়া আদায় করলে হবে না। তাহলে কেমন ভাবে আল্লাহ পাক তার খলিলকে কি হুকুম করলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায়, ওই মাথা ঝুঁকে যায়। নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায়, নমরুদের মাথা ঝুঁকে যায়। আর তখন বলে আল্লাহ খলিলুল্লাহ, আল্লাহ বলছে বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয়, দুই রাকাত আমার তরে, দুই রাকাত আমার তরে, দুই বাপ মার হিসায়, দুই রাকাত আমার তরে, দুই বাপ মার হিসায়। দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নেয়, দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নেয়, এর নাম যে জোহর পেল কদর কোরআনের পারায়, এর নাম যে জোহর পেল কদর কোরআনের পারায়। এই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয়, ওগো সে মোর প্রিয় হয়, তার গায়ের পশম খোদার কসম দোজাক না জ্বালায়, তার গায়ের পশম খোদার কসম দোজাক না জ্বালায়। 50-এর বদল 500 দিল। তারপর বিকাল বেলায় আসরের নামাজ হলো কি করে, 4 রাকাত কেন হলো, কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখো। 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী, ইউনুস নবী মাছের পেটেতে ছিল, মাছ খেয়ে নিল, আল্লাহর হুকুমে আবার কিন্তু বার করে দিল। আল্লাহ যদি চাইতো ওই মাছের হুকুম, মাছের কোনো ক্ষমতা হতো ইউনুস নবীকে খেয়ে নিত না, সব আল্লাহর ইচ্ছা, আল্লাহর এর মধ্যে কোনো খেলা ছিল। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। আর ইউনুস নবী যখন মাছের পেট থেকে বের হলো, আল্লাহ তুমি সব পারো, আমাকে 41 দিন পরে 40 দিন পর মাছের পেট থেকে বার করে দিয়েছো, তোমার কাছে কি করে শুকরিয়া আদায় করব। আল্লাহ বলো ইউনুস তুমি শোনো শোনো, তুমি ওইভাবে শুকরিয়া আদায় করছো, তুমি নামাজ আদায় করো। কিভাবে শুকরিয়া আদায় করার হুকুম দিল আল্লাহ, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী, মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে, ইউনুস নামাজ পড়ে নেবে। আল্লাহর নামে 2 রাকাত, আর 2 রাকাত বাপ মার, আল্লাহর নামে 2 রাকাত, 2 রাকাত বাপ মার, আর 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ, 2 রাকাত নামাজ পড়ে 47 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী, মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে, ইউনুস নামাজ পড়ে নেবে। আল্লাহর নামে 2 রাকাত, আর 2 রাকাত বাপ মার, আর 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার, সেদিন 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার। এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা, এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা, আধার আলো আকাশেতে করছিল যে খেলা, তখন আধার আলো আকাশেতে করছিল যে খেলা। ও কি মারে নাকি তোমার এই আসরের বেলা রে ভাই, এই আসরের বেলা। আর তওবা করো না, তওবা করো নামাজ পড়ো, জপো তাসবিহ মালা, তওবা করো নামাজ পড়ো, জপো তাসবিহ মালা। 50-এর বদল 500 দিল। সব হলো জোড় 2 4 4, কিন্তু ওই মাগরিবের নামাজ 3 রাকাত বিজোড় কেন হলো? এই দুনিয়াতে হাদিসের মধ্যে মতভেদ রয়েছে। কোন হাদিসের মধ্যে ওই আইয়ুব আলাইহিস সালাম শরীর খারাপ না দাউদ নবী, যাই হোক দুটো নবীর মধ্যে কোন একটা নবী শরীর খারাপ হয়ে গিয়েছিল, আল্লাহর হুকুমে 4 রাকাত নামাজ পড়ার হুকুম করেছিল, শরীর খারাপ হয়ে গিয়েছিল, তিনি 3 রাকাত নামাজ পড়ে বসে গেছিল। আর আমার কবি তিনিও একটা কোন কিতাবের মধ্যে
মধ্য থেকে সংগ্রহ করে, কোন হাদিসের মধ্য থেকে সংগ্রহ করে লিখেছেন এই দুনিয়াতে মাগরিবের নামাজ 3 রাকাত কেন হলো, বিজোড় কেন হলো। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, এই দুনিয়াতে ঈসা নবীকে বিনা বাপে দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার মধ্যে পাঠালেন। তার আব্বা জান ছিলেন না। ঈসা নবী দুনিয়াতে এসে প্রচার করছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। আর ওই ইহুদিরা ঈসাকে কটাক্ষ করতো। কেন? ঈসাকে বলতো, ঈসা তুমি যে কলমা প্রচার করছো, এক আল্লাহর প্রচার করছো, তোমার আল্লাহকে দেখা যায় না, নিরাকার আল্লাহ। আর দেখো আমাদের ভগবানগুলো সবার মূর্তি আছে, কে কেমন দেখতে। অনেক রকম ঠাকুর ছিল না, মূর্তি ছিল। দেখো আমাদের ভগবানগুলো কিরকম দেখতে, কিন্তু তুমি যে প্রচার করছো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, তোমার আল্লাহকে দেখা যায় না। আর আমাদের সবাইয়ের বাপ আছে, কিন্তু তোমার বাপ নেই। তুমি বিনা বাপে দুনিয়াতে এসেছো, মা মারিয়ামের গর্ভ থেকে, আর এসে এইরকম প্রচার করছো লা ইলাহা ইল্লাল্লাহ, নিরাকার আল্লাহ এই দুনিয়াতে। তাহলে তোমার বাপটা কে? তাহলে ওই আল্লাহ কি তোমার? যখন এই বলে, কটাক্ষ করে, মনে বড় কষ্ট পায়, আহা আল্লাহ আমাকে এইরকম ভাবে অপবাদ করা হয়। ওই ঈসা নবী তখন মনের দুঃখে জঙ্গলে চলে যায়। সেখানে কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, এ গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয়, খোদা সত্যি কথা নয়। সে মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে, মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে। আর 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে, 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে। কেন? খোদার নামে 2 রাকাত আর 1 রাকাতার মান, খোদার নামে 2 রাকাত আর 1 রাকাতার মান। বাপ ছিল না 3 হলো, তাই হলো না যে 4। বাপ ছিল না 3 হলো, তাই হলো না যে 4। এই নামাজ যখন পড়ে তখন যে মাগরিব, ও ভাই তখন যে মাগরিব। শোন রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব, শোন রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব। 50-এর বদল 5 তো দিল। সব শেষ। ঈশার নামাজ 4 রাকাত কেন হলো এবং ওই রাত্রে কেন হলো, কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। খোদা দ্রোহী ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা। কাকে? মুসা নবীকে। এই দুনিয়াতে ফেরাউন বড় জ্বালা যন্ত্রণা দিচ্ছিল, তাড়া করলো লোক লস্কর নিয়ে। আর মুসা নবী ছুটতে ছুটতে ওই নীল নদের সামনে। আল্লাহ এবার কি হবে? আল্লাহ বলে, তোমার আশাবাড়িটা মুসা ওই নীল নদের মধ্যে রেখে দাও, তারপরে বাকি কাজ আমি আল্লাহ আমার উপরে ছেড়ে দাও। তারপর মুসা নবী যখন ওই আশাবাড়িটা আল্লাহর হুকুমে নীল নদের উপরে রাখলো, তারপর কি ঘটনা হলো এবং এই ঈশার নামাজ 4 রাকাত কেন হলো, এবং এই ঈশার নামাজ যদি কেউ পড়ে প্রত্যেক দিন তার জন্য কি ফায়দা আছে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। খোদা দহি ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা। আর আল্লাহ বলে, মুসা নবী দেশ ছেড়ে তুই পালা, ও মুসা দেশ ছেড়ে তুই পালা। মুসা নীল দরিয়ায় আশা মারে, দরিয়া হলো ফাঁক। নীল দরিয়ায় আশা মারে, দরিয়া হলো ফাঁক। আর ওই পারেতে উঠলো মুসা, ডোবে ফেরাউনের ঝাঁক। ওই পারেতে উঠলো মুসা, ডোবে ফেরাউনের ঝাঁক। পারে যখন উঠলো মুসা, তখন ছিল ঈশা। পারে যখন উঠলো মুসা, তখন ছিল ঈশা। আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা। সেদিন আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা। এই ঈশার নামাজ এত মহৎ, এত ফজিলাত ভাই, এত ফজিলাত। আর 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত। 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত।
ইবাদত 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময় ওগো আল্লাহ দয়াময় পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয় পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয় ওই ফজর জোহর আসর মাগরিব এশা কেন হয় বলো এশা কেন হয় আর কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয় কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয় শুনুন একটি নামাজ সম্পর্কে যে নামাজ আমরা পড়ি এই নামাজ কিভাবে দুনিয়াতে আসলো এই গজল জগতে আমরা ঝগড়া প্রথম শুরু করার পরে তারপরে এমন একটা পরিস্থিতি এসে গেছিল আমরা চিন্তা করেছিলাম যে এই ধরনের গজল আর কোনোদিন গাইব না কিন্তু আমাদের পাবলিক মানে দর্শক কিন্তু যারা আমাদের গজল শোনে তাদের এত রিকোয়েস্ট শোনার পরে আমরা এই ধরনের নয় কিছু শরিয়াত মোতাবেক কিছু ঘটনা প্রশ্ন উত্তরের গজল একটা আমরা রেডি করছি হয়ে এসছে অনেক দিন সময় কেন এইগুলো একটু খুব মাথা মেরে লিখতে হয় কেন অনুষ্ঠান ধরে রাখার জন্য এই ধরনের কিছু গজল তা আমরা চেষ্টা করছি একদম হয়ে এসছে কয়েকদিন পরে আমরা আবার সেই নতুন একটা ঝগড়ার গজল তুলে ধরবো আপনারা সাপোর্ট করবেন যেহেতু যে রকম আমাদের সহযোগিতা করেন আপনাদের সাপোর্ট ভালোবাসা আমাদের আজকে এই জায়গায় আসতে পেরেছি শুধু আপনাদের দোয়া এবং আল্লাহর রহমত তো এইভাবে সহযোগিতা করবেন আমি অনুরোধ করি এখন সেই ঝগড়ার গজলটা তুলে ধরবো ও বলবে প্রশ্ন উত্তরের গজল চলো আচ্ছা গজলটা গাইবার আগে তোমাকে আমি একটা প্রশ্ন করি সারা জীবন কর আচ্ছা এই প্রশ্নটা না করলে গজল গাওয়া যাবে না আচ্ছা বলো মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি মায়ের সম্মান আল্লাহ অনেক সম্মান দিয়েছে আমি একটু আগে সব খুলে বলি আচ্ছা বলো না মা এই দুনিয়াতে সন্তানের জন্য কত কি তুমি সবকিছু জানো মাকে আল্লাহ অনেক সম্মান অনেক ইজ্জত দিয়েছে কিন্তু একটা জিনিস চিন্তা করবে একটা মা তার সন্তানদের কত ভালোবাসে যদি একটা সন্তান বাইরে থাকে কত ভালোবাসে বলো তো যতই সন্তানকে ভালোবাসুক মা কিন্তু বাপের কিন্তু অনেক দাম আছে কেন জানো এই দেখো ধরো আমি থাকি না আমার মা সবসময় আমাকে দেখা পায় না কিন্তু যখন আমার মা আমাকে দেখা পায় কচি বাবু কালকের খাওয়া দাওয়া করেছি বা অনুষ্ঠান কেমন হলো জিজ্ঞেস করে মার কাজ কিন্তু একটা জিনিস দেখি যেই দেখি আমার আব্বা আসছে উনি আমার মা তোর আব্বা আসছে আমাকে কত ভালোবাসে কতদিন পর দেখতে পেলো কিন্তু এই তোর আব্বা আসছে তার মানে ভাবো আর একটা কথা আমি চিন্তা করি সাদা মনে কাদা নেই ছোট মনে কিছু প্রশ্ন জাগে মা কিন্তু বাপের থেকে মায়ের সমান অনেক কিন্তু মা যদি একটা জিনিস আমি ভাবি মা কিন্তু বাপের থেকে লম্বাই ছোট হয় বাপ লম্বাই বড় বয়সে বড় সব দিক থেকে কিন্তু বাপ বড় হয় আমার এইটা প্রশ্ন জাগে তুমি বলছো বাপ মায়ের থেকে লম্বায় বড় হয় বাপ আবার মায়ের থেকে বয়সেও বড় হয় কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না করে না বলা যাবে না ওই কোনো ইন্টু ব্যাপার থাকলে তখন তো বলবেন না দিলে বাবা নিয়ে পালাবে তখন দিতে হবে আর আমি আরেকটা প্রশ্ন ধরো আমার দাদা আমি উদাহরণ দিচ্ছি দাদার একটা 25 বছরের ছেলে এলাকায় বিয়ে দেবে তো 25 বছরের ছেলে যদি বিয়ে দাদা মেয়ে দেখে 30 বছরের মেয়ে আর সেই 30 বছরের মেয়ের সঙ্গে বিয়ে হয়ে গেলে এলাকার লোক কি বলবে দাদা মাল কি মোটা পেয়েছো 30 বছর কেন এখন হয় না আমি একটা কথা বলি তুমি সুরে বলো আমি তোমাকে সুরে বলি চলো রেডি করো হাদিস ও কোরআন হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ মায়ের সেবা আগে পিতার সেবা পরে এমন কথা বলেন শেষ পয়গম্বরে হাদিস ও কোরআন হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো পিতার সেবা পরে তুমি বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে আব্বাকে না মাকে আল্লাহ আগে কাকে পিতা আদমকে সৃষ্টি কে আগে এলো বাবাকে না মা পিতা আদম আগে এসেছে কিন্তু আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছে শোনো তুমি এমনি মানবে না শোনো তোমারি বাবা হলো জিন্দা কাবা তোমারি বাবা হলো জিন্দা কাবা আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম তারপরে মা হাওয়াকে করিল সৃজন তোমারি বাবা
আচ্ছা হুজাইফা, তুমি যে বলছো পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে, তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়। কিন্তু একটা কথা বলো তো, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয়। এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত কেমন হতো? মাকে না দিয়ে মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। মার কাজ রান্না বাড়া করা, মার কাজ বাচ্চা কাচ্চা সামলানো, মার কাজ যেই বাপের কাজ বাপ পারবে, মার কাজ। তুমি যদি মায়েদের বলো না, মা গো তুমি একটু ওই বিবির হাটে গিয়ে বা আমতলায় গিয়ে ভ্যান চালাও, পারবে? পারবে না। তুমি যদি বলো মা একটু গাছে উঠে ডাব পাড়ো, তো পারবে? পারবে না। যেটা যার কাজ সে পারবে। তুমি মাইক বলা, আমি দাদাকে বলছি দাদা একটু ইগো বাড়িয়ে দাও, বাড়িয়ে দিচ্ছে। বেশ বাড়িয়ে দাও, বাড়িয়ে দিচ্ছে। তুমি ওনাকে তুমি একটা মায়েদের বলো না বেশ বাড়িয়ে দাও, পারবে? পারবে না। এই তোমাদের ধরো আমাদের ইউটিউবার ভাইরা, আমি এই রুল ভাই, এ কোথায় কোথায় চলে যাচ্ছে, কোথা থেকে সেই ক্যানিং থেকে এই আমতলায় চলে এসছে ভিডিও করতে। এটা বাপের কাজ, বাপের কাজ বাপ পারবে, মার কাজ মা পারবে। তুমি বলো। বাপের কাজ বাপ পারবে, মায়ের কাজ মা পারবে। কিন্তু হুজাইফা শুনে রাখো, আমি বলছি বাপের কাজ মা পারবে, কিন্তু মায়ের কাজ বাপ পারবে না। শুনবে, এখন যদি আমার মায়েদের বলি মা গো একটু বেশ বাড়িয়ে দাও, ইকো বাড়িয়ে দাও, ওনারা জানে না তাই পারবে না। কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায়, আজ না হয় 1 মাস 2 মাস 3 মাস পরে কোনটা বেস কোনটা ট্রিপল কোনটা ইকো কি আছে সব বাড়িয়ে দেবে। মায়েরা চাঁদের দেশে চলে যাচ্ছে আর সামান্য ইকো বাড়াতে পারবে। কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও, তো খালি উল্টো পাল্টা সুরে বলো, সুরেই তো বলবো। শোনো, খালি উল্টো পাল্টা প্রশ্ন। কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে, কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়েরই উদরে। স্নেহময় মাঝে আমার মমতারি চাদর, কত আঘাত হয়েছে মা করেছে তোর আদর। মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল। মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল। হুজাইফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, হুজাইফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো। আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান। আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জাহান্নাম। মায়ের দোয়া সাথে থাকলে জাহান্নাম ছোবে না। হুজাইফা তুমি বলো জ্ঞানের আঁখি খোলো। তার মানে আমাকে তুমি পাগল মনে করছো। কেন পাগল বলো? শোনো, তুমি বললে মা খাইয়েছে, মা পরিয়েছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মা লালন পালন করেছে, মা রক্ত মাংস খাইয়ে মানুষ করেছে, মা জন্ম দিয়েছে, মা দুনিয়ার মুখ দেখিয়েছে, মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে, মা দুধ পান করিয়েছে, মা সবকিছু করেছে। তোমাকে যে মা খাইয়ে পরিয়ে এত বড় করে তুললো, তুমি যে এত মোটা সোটা হলে, তো তোমার মা খাইয়ে পরিয়ে যে এত বড় করে তুললো, তোমার বাপ যদি বাজার হাট না করে দিত, তোমার মা কি শুধু পানি খাইয়ে মানুষ করে? কেন বাপ যদি বাজার না করে যায় খাওয়া হবে না? কি করে খাওয়া হবে? তুমি এই রাজার হাটে যাও, আমতলায় যাও, গোতালা হাটে যাও, কত হোটেল রয়েছে, হোটেল থেকে কিনে এনে খাবে। হোটেলে কি বলবে আমার মা পেটিয়েছে, দাও দিয়ে দেবে। কেন ফ্রি খেতে যাবো? কেন আমার মায়েদের কাছে টাকা নেই? তাহলে তোমার আব্বার কাছে চুরি করে কেন চুরি করতে যাবে? এখন আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা করে পাচ্ছে। 1000 টাকা? আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি আরেকটা কোশ্চেন, তুমি তো মাদ্রাসায় পড়াশোনা করছো বা আমাদের ওইখানে অনেকজনা রয়েছে, এই একটা এতিম ছেলে যার বাপ নেই, তার কত কষ্ট জানো? এই দুনিয়াতে কত জায়গায় কত কষ্ট সহ্য করতে হয়। তোমার মায়েদেরই জিজ্ঞেস করবে, আগো মা বিদেশে যদি বাপ কাজে চলে যায়, এই অনেক দিকে আপনাদের এইদিকে অনেকজনা অনেক সময় হয়, বাপ বিদেশে কাজে চলে 3 বছর 4 বছর, মায়েদের কত কষ্ট হয় জানো? হ্যাঁ, বাপ যদি বিদেশে কাজে চলে যায়, মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যায়। নানিরা তো বিয়ে দিয়েছে খাওয়া যায়, এমনি মানবে না। শোনো, ওই যার ওসিলায় এলে ধরায় পিতা জন্মদাতা। ঠিক বলি? ঠিক আছে। তো তুমি কি বিনা বাপে? না, হেলিকপ্টার। তাহলে বাপ না হলে দুনিয়ায় আসতে পারবে না। শোনো, ওই যার ওসিলায় এলে ধরায় পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। তুমি পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। আর কেটে কেটে শুধু মা খাওয়ায়, মা পড়ায়, যারা দিনমজুরি কাজ করে, ট্রেনে বাসে হকারি করে, কষ্ট করে সন্তান মানুষ করে, তাদের জিজ্ঞেস করে শুধু মা খাওয়ায় করে। শোনো, ওই কেটে কেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে,
আর রক্ত পানি করে আহার মুখে দেয় তুলে আর পিতা জাগার দুনিয়াতে নেই দুনিয়া তাহার আধার পিতা জাগার দুনিয়াতে নেই দুনিয়া তাহার আধার পিতা না থাকলে হাজার রকম সহ্য হয় অত্যাচার বলো বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম বলো বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না তোমারই বাবা কিছু বুঝলে বাপেরা পেটে জায়গা তুমি মা না বাপেরা দিন ওর মা পাঠিয়েছে কে পাঠিয়েছে রে ময়না আব্বা না মা ও তো চলেই যাচ্ছে কোনো দিকে দেখে না আচ্ছা আচ্ছা ও কোথায় যায় দেখো আচ্ছা তুমি ওইদিকে দেখো না প্রথম দেখি আরে ওই দিক দিয়ে এই দেখো সেই বাপে এই দেখ বাপেদের কাছে দেখেছো কোথায় কি বসেছে বাপেরা পাঠিয়েছে হ্যাঁ বাপের নেবো না যাও আমি নিয়ে নেবো আমার মায়েরা দিলে নেবো আচ্ছা ঠিক আছে বলো আচ্ছা তুমি বলছো হ্যাঁ যে একটা সন্তানকে মানুষ করতে গেলে বাবা অনেক পরিশ্রম করে অনেক খাটাখাটনি করে আর মায়েদের স্বামী যদি মায়েদের কাছে না থাকে মায়েদের জীবন সুখী হয় না তাই বাপের সম্মান বেশি বা বাপ বড় কিন্তু হুজাইফা শুনে রাখো বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক তবুও আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন কেন কেন শুনবে তুমি যে নামাজ রোজা করছো আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে কুরবানির সময় কুরবানি করছো রমজান মাসে রোজা রাখছো যাকাত দিচ্ছ ফিতরা আদায় করছো এই ইবাদতগুলো কেন করছো কেন আল্লাহকে ভালোবেসে নবীকে ভালোবেসে নাকি দাদা আল্লাহকে ভালোবেসে নবীকে ভালোবেসে আল্লাহ রাজি খুশি হলে আর জান্নাত জাহান্নাম আছে সবাই জানে এই যা গরম পড়ছে তুমি এসি ছাড়া মানুষ থাকতে পারে না তাহলে জাহান্নামের আগুন কিরকম করে থাকবে বলো তো মানুষ চিন্তা করে যে ভালো কাজ করলে জান্নাতে যাবে খারাপ কাজ করলে জাহান্নামে যাবে ব্যাস এটা ছাড়া আশা নেই আল্লাহকে ভালোবেসে নবীকে ভালোবেসে জান্নাত যদি আল্লাহ দেয় ব্যাস আর জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি বলছো আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আর জাহান্নামের ভয়ে আর জান্নাতে যাওয়ার জন্য তো তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো জান্নাত কোথায় এবারে 8টা জান্নাত আল্লাহ কোন জান্নাতে আমাকে দেবে হুজাইফা তোমাকে এই জান্নাতে তো বলে দিয়েছে সেই 8টার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে আমার মায়েরা এত কিপটি কি করে বলো 8টার মধ্যে কি সেই 8টার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায় তো তুমি মায়েদের কিপটে বলছো মায়ের কদমের তলায় জান্নাত ওটা এমনি বললাম আমি ও এমনি বলি মায়ের কদমের তলায় যদি জান্নাত হয় শুনে রাখো জান্নাত তো কি হয়েছে বলে জান্নাত তো কি হয়েছে মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত যদি মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত হয় জান্নাতের চাবি থাকবে বাপের হাতে তুমি যাবে কোথায় জান্নাতের চাবি বাপের হাতে ঠিক আছে আমি ওটা পরে তোমাকে উত্তর দেব এই ছন্দটা শোনো বলো মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত ওগো মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয় এক ফোঁটাও দুধের দেনা শোধা যাবে না দুনিয়ায় মা যদি বদদোয়া করে জীবন তোমার পরে বাদ মা যদি বদদোয়া করে জীবন তোমার পরে বাদ মায়ের মনে আঘাত দিলে আরশ লাগে আঘাত তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো মায়ের দোয়ায় নবী খুশি হয় খুশি রাব্বানা তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মা খুশি হলে আল্লাহ খুশি হয় মা খুশি হলে নবী খুশি হয় মায়ের কদমের তলায় জান্নাত আর জান্নাতের পরে কে কি বলবে আমি জানবো নাকি সবাই বলে আমি জান্নাতে যাব আর মায়ের কদমের তলায় জান্নাত আর কি বলবো মায়েরা কি করবে ঘুরে যাও কি হাসি দেয় জানো মায়ের পায়ের তলায় যদি জান্নাত হয় সেই জান্নাতের চাবি থাকবে তোমার বাপের হাতে তুমি যাবে আমি সুরে বলেছি তুমি সুরে উত্তর দাও আমি সুরে উত্তর দেবো হ্যাঁ শোনো ওই পিতা আদমের পাঁজর হতে মাকে বানায় আচ্ছা এখনো হাসি তোমার বন্ধ হয় না আচ্ছা তুমি বলো হাসি কিরম বন্ধ হয় শোনো ওই পিতা আদমের পাঁজর হতে মাকে বানায় সেই খাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পায়ের তলায় সেই খাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পায়ের তলায় আরে ও কালাম ভাই বলো ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আর
আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা কি বলি ঠিক বলি আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা আরে শুনবে বলো শোনো আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপকে জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে যারা আজকে পিতা হারা যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না আর শুনবে নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারই বাবা 10 টাকা 20 টাকা করে দিচ্ছে কত আনন্দ হচ্ছে আমার মায়েরা ফোন পে দিয়ে 100 টাকা পাঠায় আচ্ছা ঠিক আছে দেখা যাবে তুমি বলছো যে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা আচ্ছা বলো তো আমার বাপের জান্নাত কোথায় হবে বাপের জান্নাত মানে ওনার মা মানে দাদি দাদি তো দাদিটা কি ছেলে না মেয়ে এর হাসি হ্যাঁ বিয়ে দিয়ে দেবো কেঁদে মরে যাবে এটা ডায়লগ বিয়ে দিয়ে দেবো বুঝতে পারবি ভাষা তোর ভাষা বন্ধ করছি যদি দাদি হয় ওনার মা যদি দাদিটা মেয়ে হয় তাহলে আমি আরেকটা কথা বলি বলো বলো তোমার দাদিটা যে দাদি হয়েছে যদি দাদা না হতো বিনা দাদা থেকে দাদি হয়ে গেল দাদার সঙ্গে দাদির বিয়ে না হলে দাদি হতো না দাদা ঠিকই বলছো কি বললি তুমি যদি বলো ও তো কিন্তু আর বিনা বাপ মায়েও হয়েছে ওটা দেখা যায় শোনো তুমি বললে তার মা যদি বলো আমি বলবো তার বাপ এই করতে করতে আজকের এই গোবিন্দপুর কেন আমাদের সারা জীবন যত অনুষ্ঠান আছে জীবনে শেষ হবে না শুধু যদি এই কথা বলি তার মা তার বাপ 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 তার যদি সারা জীবন বলতে থাকি শেষ হবে না আমি একটা কথা বলবো বলো তুমি সুরে বলো সেই সব শেষে মা হাওয়া তারপরে মা হওয়ার পরে কি পিতা আদম তারপরে পিতা আদমের পরে কেউ নেই ধরা পড়ে গেছে বলো না তারপরে তোমার হাঁড়ি কর্পূর শোনো কর্পূর আজকে আমি বের করতাম কিন্তু যা গরম আজকে আর কর্পূর বের করবো না শেষের দিকে যাও শোনো বলো ও হুজাইফা আমার মনে হয় ও হুজাইফা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না আব্বা মা দুজনকে লাগে শোনো আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো আর তোমার হাতে কোনে তাই ভাগাছি আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো আর ঝগড়া ঝাঁটি শেষ করে শেষের দিকে এসো পিতা মাতার সেবা করো ও গো মুসলমান পিতা মাতার সেবা করো ও গো মুসলমান পিতা মাতার সেবা করো রোজাটা ও কালাম বলে এ মেহনন কদর করো দুজো নারী সমান হাদিস ও কোরআন মাঝে বাবা দেবে তার প্রমাণ জিন্দা কাবা মায়ের সেবা আগে পিতার সেবা পরে খোদা গড়লো সবার পিতা আদম এমন কথা বলেন শেষ পয়গম্বরে পরে মা হাওয়াকে করিল সিজন হাদিস ও কোরআন তোমারে বাবা আর কিছু বলবো না বলবে না তোমার শেষ তো যাই হোক এই গজলের এতক্ষণ বললাম আর একটা মিনিট সময় নেব এই গজলের উদ্দেশ্য হলো এটাই আমি তো বললাম শেষে তো বলবো এই গজলের উদ্দেশ্য খারাপ কিছু নয় আমাদের এটাই ও বললো মায়ের সম্মান বেশি মা কি কি করেছে আর আমি তুলে ধরলাম বাপের সম্মান বেশি বাপ কি কি করেছে দেখবেন সাধারণত যখন জলসা হয় মাওলানা সাহেবরা বক্তব্য রাখে বেশিরভাগ 97% হয় না যে এই দুনিয়াতে যে আল্লাহ মাকে কি সম্মান দিয়েছে মায়ের
মায়ের কদর কি, মায়ের পায়ের তলায় জান্নাত আমরা জলসার সময় মসজিদে জুম্মার সময় খুতবাতে শুনি, কিন্তু বাপের কথা খুব কম, অল্প, একদম সামথিং কিছু মানুষ এই দুনিয়াতে বলে থাকে যে বাপ এই করেছে, কিন্তু বাপ আমাদের লাইফে কি ইম্পর্টেন্ট না? বাপ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা বাপকে কেয়ার করি না। ওই কারণে আমি তুলে ধরলাম ও মা কি কি করেছে, আমি বললাম বাপ কি কি করেছে। দেখবেন আমাদের উদ্দেশ্য হলো এটাই যে বাপকে আমরা খারাপ চোখে দেখি, বাপ হলো আমাদের মাথার ছাদ। খারাপ চোখে বলতে কি, মাকে আমরা ভালোবাসি, মায়ের পায়ের তলায় জান্নাত, মা যদি উহু করে ওই খোদার আরশ কেঁপে যাবে, কচু পাতায় যেমন পানি টলমল করে, কত কি আমরা ঘটনা শুনি। কিন্তু তুমি মাকে যদি কষ্ট দাও, আল্লাহ যদি নারাজ হয়ে যায়, তাহলে বাপকে তুমি যদি কষ্ট দাও, আল্লাহ কি নারাজ হবে না? কোনোদিন ভাবি আমরা? না, ভাবি না। এই বাপকে আমরা সেই চোখে দেখি না, কেন জানেন? ছোটবেলায় বাপ মারধর বকাবকি বেশি করে, আর মা যদি সন্তান চুরি করে দাঁড়িয়ে থাকে, সেই চুরির জিনিসটাকে না গো আমার ছেলে চুরি করে, বুকে জড়িয়ে ধরে। মায়ের মন নরম, আল্লাহর রহমত, এটা আলাদা ব্যাপার, কিন্তু বাপ একটু টাইটে রাখে যাতে এই দুনিয়াতেও ভালো থাকে আর ওই দুনিয়াতেও ভালো থাকে। বাপ চিন্তা করে আমার ছেলে কি করে মানুষ হবে, মা কাকে করে নিয়ে ঘরে, আমি যত দেখবো আমার সন্তানও যেন দেখতে পারে। বাপ ভাড়ে করে নিয়ে ঘরে, আমি যত দেখবো তার উপরে আমার সন্তান দেখতে পারে। এই বিনা ছাদের ঘর যেমন কোন সময় ঝড় পানি এসে যাবে, আমরা অনেক সময় বাপকে কেয়ার করি না। বাপ বুড়ো হয়ে গেলে খিটখিট খিটখিট করে, আর অনেকজনা চিন্তা করে খালি খামকায় আমার বাপটা সুখ সম্বন্ধে এই ওষুধ কিনতে হচ্ছে। বাপ আর ওই তোমার বুড়ো বাপটা বেঁচে আছে, তোমার যে জীবনে ওই তোমার মাথার উপরে ছাদ স্বরূপ এই দুনিয়াতে আছে, তুমি কিন্তু বুঝতে পারো না। যেদিন তোমার এই বুড়ো বাপটা মারা যাবে, সেই দিন তুমি চিন্তায় পড়ে যাবে, হ্যাঁ আমার আব্বাটা ছিল কিছু করতো না, কিন্তু আমার অনেক সাপোর্ট ছিল। এই দুনিয়াতে বাপ যার নেই তাকে একবার জিজ্ঞেস করো, এই দুনিয়াতে বাপ কি জিনিস আমরা চিন্তা ভাবনা করি না। মাকে আমরা ভালোবাসি, মা গো তোমাকে আমি এটা করে দেবো, মা তোমাকে এটা কিনে দেবো, মায়ের সঙ্গে হাসি খুশি চালাকি আর কি করে কথা বলি, কিন্তু বাপ পাশে বসে থাকে। কোনোদিন বাপকে আমরা এইভাবে কোনোদিন ইয়ার কি করি না, চালাকি করি না। বাপের মনটা কাঁদে, আমার সন্তান যদি আমাকেও এরম মায়ের মতো যদি ভালোবাসে আদর করে, তখন বাপের মনটা ছটফট করে। আমার সন্তান যদি, তুমি বাপের পাটা জড়িয়ে, তোমার যদি বাপের লক্ষ লক্ষ টাকার কারবার থাকে, তুমি 200 টাকা কামিয়ে কোনোদিন বাপের হাতে দেবে, ওই বাপের মুখের হাসিটা, বাপের চোখের পানিটা একবার দেখে মনটা আমাদের ভরে যাবে। বাপ কি জিনিস যেদিন তুমি বাপ হবে সেই দিন বুঝতে পারবে। এই বাপকে তুমি কষ্ট দাও, ছোট বড় কথা বলো, কেন বাপ আমাদের ছোটবেলায় মেরেছে বলে তোমার রাগটা বেশি, কিন্তু না, বাপ আমাদের ভালোর জন্য। এই দুনিয়াতে আরেকটা কথা বলি, দেখবেন যখন আপনি বাপ হবেন, ওই ঈদ হবে, গরিব মানুষ যারা বেশিরভাগ দেখবেন ঈদের সময় না অনেক আব্বা নিজের জামা কাপড় কেনে না। অনেকজন আছে আমাদের নিজের চোখে দেখা, অনেক আব্বা কেনে না, কেন জানেন? স্ত্রীকে বলে তোমার হয়েছে, সন্তানকে বলে তোমার চোখ থেকে পানি এসে যায়, এমন একটা জিনিস আমরা দেখেছি নিজের চোখে, কাউকে বলা যাবে না। এই দুনিয়াতে একটা বাপ তার, আমরা জানি সেই কিনতে পারবে না, কিন্তু ওই তার স্ত্রী যখন বলে হ্যাঁ তোমার এই একটাই কিনলে না, না আমার তো এই যেটা আছে একটা পাঞ্জাবি ইস্ত্রি করা আছে, ওইটা কিন্তু পরে ঈদ কেটে যাবে। গরিব বাপ এই দুনিয়াতে, এটাই হলো বাপ। এই দুনিয়াতে আমরা বাপকে সেই চোখে দেখি না, অর্থাৎ আমাদের উদ্দেশ্য হলো এটাই যে মা আমাদের জান্নাত, মা আমাদের সবকিছু, কিন্তু মায়ের সঙ্গে বাপকেও সমান সমান ভালোবাসবেন, সম্মান দেবেন। আল্লাহ বলেছে মায়ের পায়ের তলায় জান্নাত, সেই জান্নাতের চাবি তোমার বাপের হাতে থাকবে। তুমি মাকে যদি ভালোবাসো, বাপকে দেখতে পারবে না, তাহলে আল্লাহ তোমাকে জান্নাত পূর্বে বের করে দেবে। কবি ছন্দের মাধ্যমে এই কথা তুলে ধরলেন, আমরা আপনাদের চুমুকে বোঝানোর চেষ্টা করলাম, এবং যদি কথার মধ্যে কিছু ভুল বলি তো আমাদের ক্ষমা করবেন। ছোট ভাই বন্ধু হিসেবে অনেক হাসি খুশি কথা বললাম, ক্ষমা করবেন, কিছু ভুল বলে ফেলি। এখন পরবর্তী শিল্পী, কেন আমরা অনেকক্ষণ সময় নিয়ে নিলাম, এখন রাত প্রায় 1:45, আমাদের মুস্তাকিম ভাই তার কণ্ঠ থেকে শুনুন। অনেকক্ষণ আমরা সময় নিয়ে নিলাম, ক্ষমা প্রার্থী। এখন আমাদের পরবর্তী শিল্পী মুস্তাকিম ভাইয়ের কণ্ঠ থেকে শুনুন সুন্দর তার মূল্যবান গজল। ইনশাআল্লাহ এরপরে কিছু নিত্য নতুন গজল তুলে ধরুন। হ্যালো।
স্বামী এবং স্বামীর সংসার বাবদ যে সন্তান আল্লাহ পাক দান করেন, সেই সন্তান এই তিনজন হলো একটা নারীর জীবনের সবচেয়ে মূল রতন। এই তিনজন ওই রমণীর একদিনে এক যুদ্ধে শহীদ হয়ে গেল। রমণী বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর যা ইচ্ছে ছিল হয়েছে, আমার নবী কেমন আছে সেই সংবাদটা একবার আমাকে দিয়ে দাও। তারপরে কি হচ্ছে দেখুন, অবশেষে সাহাবীরা বলে তাকে আসছে নবীজি মদিনাতে, অবশেষে সাহাবীরা বলে তাকে আসছে নবীজি মদিনাতে, বলে মন তাড়ে পায় কেমনে বোঝায়, মন তাড়ে পায় কেমনে বোঝায়, আমার নবীকে দেখার আশায়, ও নবী নবীজি কোথায়, ও নবী নবীজি কোথায়, আমার নবী বলো গো কোথায়। আরেকটু ছুটতে ছুটতে যখন আগিয়ে গেল, আর একদল কাফেলা আসছে, তাদেরকে জিজ্ঞাসা করলাম আর দয়াত নবীকে কি দেখেছো? তখন তারা ইশারা করে দেখিয়ে দিল, ওই যে দেখো দূরে একটা কাফেলা আছে, ওই দলে আল্লাহর নবীকে নিয়ে আসা হচ্ছে। কি লিখছেন দেখুন, লোকে ইশারা করে বলে তাকে আহত নবীজি ওই দলেতে, লোকে ইশারা করে বলে তাকে আহত নবীজি ওই দলেতে, চোখ শীতল হয় যখন নবীর দেখা পায়, চোখ শীতল হয় যখন নবীর দেখা পায়, মোর স্বামী পিতা ছেলের বেদনা ভুলে যায়, মোর দিল কলিজা শান্ত। নারী বলছে আমার যে স্বামী পিতা সন্তান আজকে যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে, এদের যে বেদনা আমার বুকে জমেছিল, আল্লাহর নবীকে জিন্দা দেখার কারণে সেই সমস্ত বেদনাগুলো আমার মন থেকে উদাও হয়ে গেল। কবি লিখছেন, মোর স্বামী পিতা ছেলের বেদনা ভুলে যায়, মোর দিল কলিজা শান্ত হয়, আমার নবীকে দেখার সিলায়, আমার নবী বলো গো কোথায়, আমার নবী মোর নয়ন তারায়, ও নবী নবীজি কোথায়। সর্বশেষ কথায় প্রিয় কবি অতি মূল্যবান কথা লিখছেন দেখো, মোর নবীর প্রতি মাতা পিতা সব কিছুই করে পান, কলম ধরে বলে আমিরুল ইসলাম, মোর নবীর প্রতি মাতা পিতা সব কিছুই করে পান, কলম ধরে বলে আমিরুল ইসলাম, ওই হাসরের বেলায় যদি জান্নাতে পায়, হাসরের বেলায় যদি জান্নাতে পায়, আমার নবীর নামের সিলায়, ও নবী শাফায়াত করো গো আমায়, ও নবী শাফায়াত করো গো আমায়, ও নবী নবীজি কোথায়, ওহদ মাঠে যাই গো ছুটে, এক নারী নবীজির শিখে, ওহদ মাঠে যাই গো ছুটে, এক নারী নবীজির শিখে। আরো একটি ফরমাইশি কালাম রয়েছে, যেহেতু আজকে আমি খুব অল্প সময়ের জন্য এখানে এসেছি, সেহেতু সব ফরমাইশি কালাম গিয়ে শোনাবো ইনশাআল্লাহ। তার আগে আমি ছোট্ট করে একটি নতুন নাত গিয়ে শোনাবো, তারপরে ফরমাইশমূলক কালাম গিয়ে শোনাবো ইনশাআল্লাহ। হ্যাঁ জানি, গিয়ে দেবো ইনশাআল্লাহ। যদি ছোট একটা পাখি হতাম, যদি ডানা ওয়ালা পাখি হতাম, যদি ছোট একটা পাখি হতাম, যদি ডানা ওয়ালা পাখি হতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, যদি ছোট একটা পাখি হতাম, যদি ডানা ওয়ালা পাখি হতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম।
এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা, যেথায় পড়েছিল নবীর কদম খানা। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা, যেথায় পড়েছিল নবীর কদম খানা। চরণ ধুলি চুমো খেতাম, চরণ ধুলি চুমো খেতাম, বুকের মাঝে জড়াইতাম আমি, বুকের মাঝে জড়াইতাম। একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। ওই মদিনা আছে না হাবিবে খোদা, যারে লাগি আমারে মন কাঁদে গো সদা। ওই মদিনা আছে না হাবিবে খোদা, যারে লাগি আমারে মন কাঁদে গো সদা। মন প্রাণে ভরিয়া আমি, মন প্রাণে ভরিয়া আমি রোজা তাগার দেখিতাম আমি, রোজা তাগার দেখিতাম। একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। গুনগুনিয়ে মন যে মাতায় মহুয়া পবন, চাঁদের কিরণ মেঘে খেলা করিছে গগন। গুনগুনিয়ে মন যে মাতায় মহুয়া পবন, চাঁদের কিরণ মেঘে খেলা করিছে গগন। শূন্যে ভাসে মেঘের মেলা, অবাক হয়ে দেখি তাই আমি, অবাক হয়ে দেখি তাই। সবখানেতে তোমার লীলার কোনো সীমা নাই। হায়রে সবখানেতে তোমার লীলার কোনো সীমা নাই। ওগো প্রভু আমি যেদিকে তাকাই সেটা তোমার কুদরতে খুঁজে পাই। সবখানেতে তোমার লীলার কোনো সীমা নাই। শুনেন, এরপরে